আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত নতুন ভর্তি শর্ত এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যেহেতু আপনাদের ভিতর থেকে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা এবছর ভর্তি হতে পারবেন, তো এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে কি কি শর্ত প্রয়োজন বা এই বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্টে ভর্তি হতে গেলে কি কি জিপিএ যোগ্যতা প্রয়োজন বা জিএসটির কি কি শর্ত প্রয়োজন এই সংক্রান্ত সকল কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু জিএসটি পরীক্ষা দেওয়ার পর এই বিশ্ববিদ্যালয়ে অনেক কম মার্কে চান্স পাওয়া যায়, এজন্য যারা জিএসটি পরীক্ষা এবছর দিয়েছেন এবং আপনার ইচ্ছা হলো রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবেদন করা, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে সর্বপ্রথম মেনলি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরিচিতি নিয়ে একটু আলোচনা করি। এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়টা কিন্তু মেনলি রংপুরে অবস্থিত এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়টা কত সালে স্থাপিত হয়? এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু 2008 সালে স্থাপিত হয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়টা কত একর জায়গা জুড়ে অবস্থিত? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়টা কিন্তু 75 একর জায়গা জুড়ে অবস্থিত এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবাসিক হলেরও ব্যবস্থা আছে। টোটাল 4টে হল আছে, ছেলেদের জন্য 2টি হল এবং মেয়েদের জন্য 2টি হলের ব্যবস্থা আছে। তো এখানে মেনলি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চিত্রগুলো তুলে ধরা হয়েছে। তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পারফেক্ট একটা জায়গা হবে পড়াশোনা করার জন্য, যেহেতু এটা একবার রংপুর শহরে অবস্থিত। তো টিউশনির সকল ধরনের ফেসিলিটি কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখন মিলে আলোচনা করব কি নিয়ে? এখন মিলে আলোচনা করব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে টোটাল কয়টা ইউনিট আছে বা কয়টা কোর্স করানো হয়। তো এখানে মিলে অনুষদ আছে, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজনেস স্টাডিজ, বিজ্ঞানের সাবজেক্ট আছে, পাশাপাশি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে এবং জীব ও ভূবিজ্ঞান অনুষদও আছে। তো এখানে মিলে যারা গুচ্ছ পরীক্ষা দিবেন বা জিএসটি পরীক্ষা যারা দিয়েছেন, এই জিএসটি পরীক্ষা দেওয়ার পরে মেনলি আপনার মেনলি ABC 3টা ইউনিটে কিন্তু আবেদন করার সুযোগ সুবিধা আছে। অর্থাৎ সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা 3টা ইউনিটে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখন মেনলি আলোচনা করব এ ইউনিট নিয়ে, তারপরে মেনলি বি ইউনিট, তারপর সি ইউনিট, এভাবে প্রত্যেকটা ইউনিট নিয়ে আলোচনা করব। প্রথমে যদি এ ইউনিট নিয়ে আলোচনা করি, এ ইউনিটে মেনলি বিজ্ঞান অনুষদে কী কী সাবজেক্ট আছে? গণিত, পদার্থ, রসায়ন, পরিসংখ্যান। এই সাবজেক্টগুলো পেতে গেলে অবশ্যই জিএসটি পরীক্ষা আপনাকে ম্যাথ অবশ্যই উত্তর করতে হবে। তারপর ইঞ্জিনিয়ারিং কী কী সাবজেক্ট আছে হলো সিএসসি, আছে হলো ত্রিপলি। আর এই সিএসসি বা ত্রিপলি পেতে গেলেও আপনাকে ইঞ্জিনিয়ারিং আপনাকে গণিত কিন্তু জিএসটিতে পরীক্ষায় দাগাতেই হবে বা অ্যান্সার করতে হবে। অর্থাৎ এখানে যতগুলো সাবজেক্ট আছে এই সবগুলো সাবজেক্টে দাগাইতে গেলে অবশ্যই জিএসটিতে আপনাকে অবশ্যই ম্যাথ কিন্তু উত্তর অবশ্যই করতে হবে। আর মিললি জীব ও ভূবিজ্ঞান যেটা আছে, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান আর দুর্যোগ ব্যবস্থাপনা, এই দুইটা সাবজেক্টে পেতে গেলে আলাদা কোনো কন্ডিশন নাই। এখানে মিললি যারা ম্যাথ অ্যান্সার করছেন বা যারা বায়োলজি অ্যান্সার করছেন বা বাংলা ইংলিশ যাই অ্যান্সার করছেন না কেন এখানে আবেদন করতে পারবেন। তবে উপরের এই যে কয়েকটা সাবজেক্ট আছে এই কয়েকটা সাবজেক্ট পেতে গেলে অবশ্যই আপনাকে ম্যাথ কিন্তু অবশ্যই জিএসটিতে আপনাকে দাগাতে হবে। তারপর আলোচনা করবো বি ইউনিট নিয়ে। এই বি ইউনিটের ক্ষেত্রে কী কী সাবজেক্ট আছে? মেনলি কলা অনুষদের আন্ডারে আছে বাংলা, ইংরেজি, ইতিহাস ও প্রত্নতত্ত্ব। এই সাবজেক্টগুলোর ভিতরে ইংরেজি নিয়ে যদি আপনি পড়তে চান, ইংরেজি নিয়ে পড়তে গেলে অবশ্যই আপনাকে ইংরেজিতে ABC ইউনিটের শিক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই এ ইউনিটের শিক্ষার্থীকে 10 পেতে হবে, বি ইউনিটের শিক্ষার্থীকে 10 পেতে হবে, সি ইউনিটের শিক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই 5 মার্ক পেতে হবে এই ইংরেজি সাবজেক্টটাতে পড়ার জন্য। আমার সামাজিক বিজ্ঞান অনুষদের আন্ডারে আছে অর্থনীতি। এই অর্থনীতি সাবজেক্ট নিয়ে যদি পড়তে চান সেক্ষেত্রে এইচএসসিতে অবশ্যই আপনার এই ইউনিটের শিক্ষার্থীদের ক্ষেত্রে গণিত এবং পরিসংখ্যান থাকতেই হবে। আর বি ইউনিটের শিক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই অর্থনীতি সাবজেক্টটা আপনার এইচএসসিতে অবশ্যই থাকতে হবে। তারপর আছে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোকপ্রশাসন। এই সাবজেক্টের জন্য আলাদাভাবে কোনো কন্ডিশন নাই। সি ইউনিট, এই সি ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারবে। সি ইউনিটের ক্ষেত্রে শর্ত হলো এর কী সাবজেক্ট আছে? ম্যানেজমেন্ট আছে, মার্কেটিং আছে, অ্যাকাউন্টিং আছে, ফাইন্যান্স আছে এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এই সাবজেক্টগুলোর ক্ষেত্রেও আলাদাভাবে কোনো কন্ডিশন নাই। এই সাবজেক্টগুলোর ক্ষেত্রেও সায়েন্স আর্টস কমার্স সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখন মিলে আলোচনা করবো যে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কয়টা করে সিট আছে। তো এখানে মেনলি বিজ্ঞানের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো আছে বা প্রকৌশল বা জীব ও ভূবিজ্ঞানের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে কয়টা করে আসন আছে এখানে উল্লেখ করে দেওয়া আছে। এখানে কিন্তু মেনলি এই এ ইউনিট, এখানে কিন্তু সবগুলো মেনলি এ ইউনিটের আন্ডারে। এই এ ইউনিটে কিন্তু মেনলি এই যে ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান এই সাবজেক্টে কিন্তু মেনলি বি ইউনিটের শিক্ষার্থীরা আবেদন করতে পারতেছে, সি ইউনিটের শিক্ষার্থীরা আবেদন করতে পারতেছে। আর এখানে কিন্তু এ ইউনিটের জন্য সিট সংখ্যা আছে 40টি। আর বাদ বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। এর জন্য মেনলি বলা হয় এখানে মেনলি এ
ইউনিটের শিক্ষার্থী আবেদন করতে পারতেছে, বি ইউনিটের শিক্ষার্থী আবেদন করতে পারতেছে, সি ইউনিটের শিক্ষার্থী কিন্তু এই এ ইউনিটে আবেদন করতে পারবে। এখানে কোনটাতে কতগুলো করে সিট আছে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে, এখান থেকে একটু দেখে নেবেন। এখন মিলে আলোচনা করব মেনলি বি এবং সি ইউনিটের ক্ষেত্রে কয়টা করে আসন আছে এখানে উল্লেখ করে দেওয়া আছে। এখানে মেনলি প্রথমে বাংলার ক্ষেত্রে এ ইউনিটের শিক্ষার্থীর ক্ষেত্রে 25টা, বি ইউনিটের ক্ষেত্রে 40টা, সি ইউনিটের ক্ষেত্রে 10টা, টোটাল 75টা সিট আছে। এভাবে কিন্তু ইংরেজি, ইতিহাস প্রত্যেকটা সিট এখানে উল্লেখ করে দেওয়া আছে। অর্থনীতির ক্ষেত্রে বা রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, গণযোগাযোগ, সাংবাদিকতা, লোক প্রশাসন প্রত্যেকটার ক্ষেত্রে কয়টা করে আসন আছে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। সি ইউনিটের ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রেই সায়েন্স, আর্টস, কমার্স সকলে কিন্তু এখানে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আবেদন করতে পারতেছে। টোটাল এখানে কয়টা সিট আছে? টোটাল এ ইউনিটের শিক্ষার্থীর জন্য টোটাল সিট সংখ্যা, এ বি সি ইউনিটে টোটাল সিট সংখ্যা আছে 716টির মতো। বি ইউনিটের ক্ষেত্রে সায়েন্স, আর্টস, বি ইউনিটের ক্ষেত্রে শিক্ষার্থীদের টোটাল সিট সংখ্যা আছে 366টির মতো। সি ইউনিটের জন্য টোটাল সিট সংখ্যা আছে 313টির মতো, এবং টোটাল এ বি সি সবগুলো মিলে টোটাল এখানে সিট সংখ্যা আছে প্রায় 1395টি সিট, অর্থাৎ 6টা অনুষদে 12টা বিভাগে টোটাল 1395টা সিট সায়েন্স, আর্টস, কমার্সের শিক্ষার্থীদের জন্য কিন্তু এখানে বরাদ্দ আছে। এখন মিলে আলোচনা করবো আবেদন কবে থেকে, আবেদন কিভাবে করবেন। আবেদন আপনাকে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। প্রত্যেকটা এখানে প্রত্যেকটা ইউনিট না, এখানে সবগুলো ইউনিটের জন্য আবেদন ফি এ বি সি, আবেদন ফি হলো 500 টাকা। যদি গত বছর ছিল, এবছর পরিবর্তন হলে জানাই দিব। আবেদন এখনো শুরু হয়নি, আবেদন শুরু হলে আপনাদের আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু জানাই দিব। তো এই হলো মেনলি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য। তো যারা মিললে আমাদের সেকেন্ড টাইম টার্গেট ব্যাচে ভর্তি হতে চান দ্রুত ভর্তি হতে পারেন। এটা কোর্স ফি 1500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে 25 তারিখ থেকে। তো যারা ভর্তি হবেন তারা জাস্ট 1500 টাকা দিয়ে ভর্তি হলে এখানে 1 বছর অনলাইনে ক্লাস করে কিন্তু আপনি সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে পারবেন। আমাদের 7 কলেজ টার্গেট ব্যাচ আছে, এটার কোর্স ফি 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এক্সাম ব্যাচও আছে, বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য এক্সাম ব্যাচের কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য। সো আরও যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো এরপর আর কি বিশ্ববিদ্যালয় বা কোন বিশ্ববিদ্যালয়ে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্ট বা মতামতের উপর ভিত্তি করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।